অনন্যা বন্দ্যোপাধ্যায় যেটাই বলে থাকুক দল সেটা অনুমোদন করে না। অবাঞ্ছিত মন্তব্য। মাননীয় মেয়র যথাযথ ব্যবস্থা নিয়েছেন। নিজের দলের কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন কুণাল ঘোষ। মঙ্গলবার পুরসভার বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তৃণমূলের অভিনেত্রী কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পেশ করা বাজেটের সমর্থনে বক্তব্য রাখছিলেন অভিনেত্রী। নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি একটা গল্প বলেন। তার বক্তব্য, এই বছর কলকাতা পুরসভার নির্বাচনের বাজেট পেশ হয়েছে, তবে বাজেট কল্পতরু বাজেট হয়নি। তারপরেও বহু মানুষ কলকাতা পুরসভাকে ভালোবাসবে, ঠিক যেমন পাশ্চাত্য দেশের ক্ষেত্রে হয়, যেখানে চার্চ মানুষের ভালোবাসার জায়গা। পাশ্চাত্য দেশ, বিশেষ করে খ্রিস্টান দেশে যৌনতা খুবই খোলামেলা। সেখানে চার্চকে কেন্দ্র করে পোপ বা ফাদার বা নান অথবা সিস্টারের মধ্যে যৌন সম্পর্ক খুব একটা অস্বাভাবিক নয়। তার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বিতর্ক শুরু হয়েছে। বিষয়টিকে নিয়ে বিজেপির তরফ থেকে টুইটও করা হয়। এই নিয়েই কুণাল ঘোষ তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। অনন্যা বন্দ্যোপাধ্যায় যেটাই বলে থাকুক দল অনুমোদন করে না, মন্তব্য ছিল অবাঞ্ছিত। মাননীয় মেয়র যথাযথ ব্যবস্থা নিয়েছেন, দল কন্ডেম করেছে। আপনি দেখুন, প্রথম দিন বিজেপির কোনো সাড়াবাদ্যি নেই, দ্বিতীয় দিন বিজেপির কোনো সাড়াবাদ্যি নেই। যখন শুভেন্দু খালিস্তানি বলে বিপাকে পড়েছে, এখন সেটা নিয়ে নাটক করা হচ্ছে। আরে যেটা দল নিন্দা করে দিয়েছে, দল যাকে সতর্ক করে দিয়েছে, তারপরে এই কথাটা আসে কোথার থেকে? পাশাপাশি অনন্যা বন্দ্যোপাধ্যায় যেটাই বলে থাকুন অবাঞ্ছিত মন্তব্য, বাট অনন্যা বন্দ্যোপাধ্যায় কোনো ধর্ম তুলে বা কোনো সম্প্রদায়কে সামগ্রিকভাবে কাউকে কোনো অপমান করেননি। তিনি যেটা বলেছেন সেটা অবাঞ্ছিত, সেটা বলা উচিত হয়নি, দল নিন্দা করছে। কিন্তু তিনি যেমন পাগড়ি দেখে শিখ বলছেন, আদিবাসীকে বলছেন জুতার নিচে থাকে, এই ধরনের সামগ্রিকতার কোনো মন্তব্য অনন্যা বন্দ্যোপাধ্যায় করেন। অনন্যা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর রাজ্য বিজেপির সভাপতি নিজের সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে নিন্দা করেছেন। তিনি লেখেন যে এআইটিসির নবনির্বাচিত প্রতিনিধিরা সংসদের অভ্যন্তরে অশালীন ভাষা ব্যবহার করার আগে দুবারও ভাবেন না। এই ধরনের অবমাননাকর ভাষা খ্রিস্টান ভাবাবেগকে আঘাত করে। লকেট চট্টোপাধ্যায় সুকান্ত মজুমদারের পোস্টটিকে শেয়ার করেছেন এবং তিনি লিখেছেন যে এআইটিসির নির্বাচিত প্রতিনিধিরা নির্লজ্জভাবে হাউসে অশ্লীলতা ছড়াচ্ছেন। তাদের নোংরা ভাষায় কেবল শালীনতার অভাব নয়, বরং তারা খ্রিস্টান আবেগকে গভীরভাবে আঘাত করছে। আজ তাক বাংলায় নিজের প্রতিক্রিয়া দিয়েছেন অনন্যা। শোনাবো আপনাদের তার কথা। ম্যাডাম, যেটা আপনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনার যেই ভিডিওটা যেখানে আপনি একটা গল্প বলছেন, সেটা বিজেপির পক্ষ থেকে টুইট করা হচ্ছে যে ক্রিশ্চিয়ান কমিউনিটিকে খুব বাজে লাইটে এটা দেখানো হচ্ছে, কিভাবে দেখছেন আপনি, কি বলবেন? ওনারা বলছেন, এটা তো অ্যাকচুয়ালি আমার কোনো এরকম ইন্টেনশন ছিল না বলেই আমি নিজে ডিসক্লেমার দিয়েছিলাম। আমি যখন বলেছিলাম, বক্তব্য রেখেছিলাম, তখন বলেছিলাম এটা একটা গল্প, মানে নিছক গল্প, রূপক ধর্মী গল্প। স্টোরি ক্যানট বি আ ফ্যাক্ট, স্টোরি ইজ জাস্ট আ স্টোরি, এবং এটা অ্যালিগরি, এটাও বলেছিলাম। এবং সেই গল্পের সঙ্গে আমার রাজ্য, আমার দেশ কোনো তুলনা করিনি। একটা পাশ্চাত্য, একটা ওয়েস্টার্ন কান্ট্রি, সেখানে কিছু ঘটনা ঘটে, সেই নিয়ে আমি বক্তব্য রেখেছিলাম। সুতরাং যারা বা যারা এটাকে নিয়ে বিতর্ক বা অন্যরকম কিছু প্রকাশ করতে চাইছেন, সেটা তাদের সমস্যা, আমার তো নয়। আমি তো ডিসক্লেমার দিয়ে বলেছি। তারপরেও যদি মনে হয় যে আমার এই বলাতে কারোর আঘাত লেগেছে কোনো সম্প্রদায়, তাহলে আমি দুঃখিত, কারণ আমার এটা ইন্টেনশন নয়। আমি কাউকে এরকম করে কিছু হার্ট করতে চাইনি। আমি কলকাতা কর্পোরেশনের বাজেটের প্রসঙ্গে এনেছিলাম যে এরকম কলকাতায় এবছর পৌরসভার যে বাজেট, আমি এই প্রসঙ্গ তুলনা করতে গিয়ে বলেছিলাম যে দেখুন, এই বছর নির্বাচনের বাজেট, অথচ পৌরসভা নির্বাচনের বিশাল কিছু প্রতিশ্রুতি দিয়ে দেওয়া হয়নি, যেমন ট্যাক্স ফ্রি করে দেওয়া হবে, অথবা ট্যাক্সের যে পেনাল্টি সেইগুলোকে মুকুব করে দেওয়া হবে। এইরকম কল্পতরু, অর্থাৎ নির্বাচনী বছরে যেমন প্রতিশ্রুতি দেওয়া হয়, কলকাতা কর্পোরেশন সেটা দেয়নি। কিন্তু কি করেছে বলুন তো, আরো গভীরে ঢুকে কলকাতা কর্পোরেশনের যে মিউনিসিপ্যাল অ্যাক্ট, তাকে সংশোধন করেছে পরতে প্রত্যেকটা আর্টিকেল, তাকে সংশোধন অর্থাৎ রিফর্ম এবং রিভিজিটের মধ্য দিয়ে এটাকে অনেক বেশি ফ্লেক্সিবল করেছে, ভায়াবল করেছে, যাতে এই পুরনো অ্যাক্ট এখনকার বাস্তবের মতন হয়ে ওঠে, যাতে মানুষ আগামী দিন তার সুযোগ পায়। অর্থাৎ এটা এক্ষুনি হয়তো দেখা যাচ্ছে না কিছু, কিন্তু এটা আসলে মূল বা ভিত্তি, যেটা থেকে কলকাতা কর্পোরেশন নিজের পায়ে ঘুরে দাঁড়াবে।
এই আলোচনা করতে গিয়ে আমি বলেছিলাম বিদেশে তো এমন অনেক কিছু ঘটনা ঘটে, তা বলে সেখানে এই এই আমি ফাদার এবং নানের কথা বলেছিলাম সেখানে সেক্স ওপেন এবং সেখানে এরকম সেক্সুয়াল রিলেশন নিয়ে খুব একটা আনকমন ঘটনা নয়, কিন্তু তা সত্ত্বেও সেখানে 4টে কোটি মানুষের বিশ্বাস ভরসা আছে। এইটা তুলনা করতে গিয়ে আমি এই কথাটা বলেছিলাম, কোন সম্প্রদায় বা ব্যক্তিকে আমি আঘাত করতে চাইনি। একটা জিনিস জিজ্ঞেস করছি, আপনার কি মনে হচ্ছে যে পুরো ক্লিপটা থেকে জাস্ট আউট অফ কনটেক্সট এই পার্টটাই মানে আমার মনে হচ্ছে না এটা তো ইন্টেনশনালি করা হয়েছে। আমি তো 16 মিনিটের বক্তব্য রেখেছিলাম। কলকাতা কর্পোরেশনের বাজেটেও বিশাল বিশাল প্রতিশ্রুতি দেওয়া হয় না, কমিটমেন্ট দেওয়া হয়নি এই বছর যে নির্বাচনের বছরে, কিন্তু তাহলেও মানুষের কলকাতা কর্পোরেশনের প্রতি আস্থা ভরসা বিশ্বাস কোনো নষ্ট হয়নি। কারণ এখানে যেটা করা হয়েছে সেটা আগামী দিনের ভবিষ্যৎ অ্যাক্টকে সংশোধন করা হয়েছে, যেটা দেখা যাচ্ছে না, যেটা ইনট্যাঞ্জিবল অ্যাসেট হয়েছে। তাই আমি এটা তুলনামূলক একটা কথা বলেছিলাম। সেই জায়গা থেকে আমার রাজ্য আমার দেশ তার বাইরে গিয়ে একটা ওয়েস্টার্ন কান্ট্রি, তারও কোনো নাম নেই, এবং সেখানে একটা খ্রিস্টান কান্ট্রি যেখানে এই ধরনের ঘটনা ঘটে, সেই কথা আমি তুলেছিলাম। সুতরাং এরা যে এডিট করে করে শুধু ওই গল্পটুকুনি নিচ্ছে এবং সেটাতে একটা বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য, সেটা তো পরিষ্কার হয়ে গেছে। যারা বাজেটে দেখেছেন শুনেছেন, যারা বাজেট কভার করেছেন পুরোটা 16 মিনিট, তারা তো বুঝেছেন যে আমি কার সঙ্গে কার তুলনা করেছি। মেয়র নিজে টুইট করে বলেছেন যে পার্টি আর টিএমসির পার্টি একদমই এটাকে সমর্থন করে না। আপনি যে স্টেটমেন্টটা রেখেছেন আপনাকে শো অফ করা হয়েছে। আমার স্টেটমেন্টের বিষয় নিয়ে কিন্তু মেয়র সাহেব যতটা বলেছেন তার চেয়ে বিরোধীদের এই কথা এবং তাদের এই যে মানে আমার বক্তব্যকে ঘুরিয়ে পেঁচিয়ে শুধু যেই অংশটুকু নিয়ে আমি ফাদার এবং নানের কথা বলছি সেইটুকুনি ঘুরিয়ে যেভাবে মানুষের কাছে ভুল বোঝাচ্ছে তার বিরুদ্ধেও তো বলেছে। আপনি কি কোনো লিগ্যাল অ্যাকশন নেবেন যারা এই টুইটটা করছে বা তাদের এগেইনস্টে বা বিজেপির কোনো ভেবে দেখলে আপনাকে জানাবো। তবে আমি আমার দল আমাকে যা বলেছেন যে কেন এটা বলেছেন তার উত্তর দিতে আমি নিশ্চয়ই উত্তর দেবো, এবং সবচেয়ে বড় কথা আমি ডিসক্লেমার দিয়ে বলেছি এবং সেই জায়গায় আমার কাছে আমার বক্তব্য খুব স্পষ্ট। তা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি যদি কেউ কোনো সম্প্রদায় আঘাত পেয়ে থাকে তার জন্য আমি দুঃখিত। অনন্যার এই মন্তব্যকে কেন্দ্র করে কিন্তু রীতিমতন বলা যেতে পারে যে নিন্দার ঝড় উঠেছে। এই নিয়ে ইতিমধ্যে বিজেপির তরফ থেকে টুইট করা হয়েছে, আর এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন কুণাল ঘোষ। তিনি বলেন যে বিজেপি নাটক করার চেষ্টা করছে। অনন্যা বন্দ্যোপাধ্যায় যেটা বলে থাকুক না কেন দল সেটাকে অনুমোদন দেয় না, অবাঞ্ছিত মন্তব্য ছিল, মেয়র যথাযথ ব্যবস্থা নিয়েছেন। আপনারা সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।